ওকে, সো আমরা সামস ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টসের লাস্ট পার্টটা আজকে করব। আমাদের আগের পার্টে শর্ট অ্যান্সার টাইপের 5 নাম্বার পর্যন্ত, কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত করা হয়ে গেছিলো। যাই হোক, 6 থেকে শুরু হবে। তার আগে একবার ফর্মুলাগুলো একটু রিকল করে নেওয়ার জন্য যে আমরা কী কী ফর্মুলা এখানে পেয়েছি। ফার্স্ট যে 4টে ফর্মুলা সেটা হচ্ছে ফ্রম প্রোডাক্ট টু সামস, মানে 2 sin a cos b sin a plus b plus sin a minus b। ফর্মুলা নাম্বার 2 cos a sin b sin a plus b minus sin a minus b। ফর্মুলা নাম্বার 3 2 cos a cos b cos a plus b plus cos a minus b। ফর্মুলা নাম্বার 4 2 sin a sin b equals to cos a minus b minus cos a plus b। এবার লাস্ট 4টে হচ্ছে ফ্রম সামস টু প্রোডাক্ট, sin c plus sin d 2 into sin c plus d by 2 into cos c minus d by 2। sin c minus sin d, formula number 6 2 into cos c plus d by 2 into sin c minus d by 2। formula number 7 cos c plus cos d 2 into cos c plus d by 2 into cos c minus d by 2। formula number 8 cos c minus cos d 2 into sin c plus d by 2 into sin d minus d by 2। লাস্ট 4টে হচ্ছে সামস থেকে প্রোডাক্টে ট্রান্সফার, আর ফার্স্ট 4টে হচ্ছে প্রোডাক্ট থেকে সামসে ট্রান্সফার। ঠিক আছে, তো কীভাবে এসছে আমি সেখানে গেলাম না, সেটা তো ফার্স্ট পার্টে বোঝানো হয়েছে। এবার আমরা ডাইরেক্ট ম্যাথে ঢুকে যাব। ফর্মুলা নাম্বার কোশ্চেন নাম্বার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নাম্বার 6-3। প্রুভ দ্যাট cos আলফা cos 120 প্লাস আলফা cos 240 প্লাস আলফা ইকুয়ালস টু 1/4 cos 3 আলফা। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে cos ফাংশন প্রোডাক্ট আকারে আছে। তো ফর্মুলায় আনার জন্য আমরা সেকেন্ড আর থার্ড cos ফাংশন দুটোকে নিলাম cos a cos b আকারে, এবং ফর্মুলা আনার জন্য তার আগে একটা 2 মাল্টিপ্লাই করা হয়েছে। তো ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ দেওয়া হয়েছে। তো এইটাকে আমরা 2 cos a ইন্টু cos b এই ফর্মুলা ভাঙবো। এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b। 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b, সো 360 প্লাস 2 আলফা প্লাস cos a মাইনাস b, তাহলে এটা মাইনাস b করলে cos মাইনাস 120 হয়, তাই তো? বাইরে যেটা ছিল রইলো। এবার এটাকে যদি আমরা সংযুক্ত কোণের সাহায্যে ভাঙি তাহলে এটা 4 ইন্টু 90 প্লাস 2 আলফা। আগের হোমওয়ার্ক চেকে আমি দেখেছিলাম যে অনেকে তোরা করছিস কি, যখন 180 বা 360 প্লাস কিছু একটা থাকছে সেটাকে 4 ইন্টু 90 প্লাস 0 আবার করে নিচ্ছিস। যদি শুধু 360 শুধু 180 থাকে তখন ওটাকে প্লাস 0 বা মাইনাস 0 ডিগ্রি করলেই ঠিক আছে। বাট যখন একটা অ্যাঙ্গেল প্লাস দিয়ে দিয়েছে অথবা মাইনাস দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আবার প্লাস 0 মাইনাস 0 করার তো দরকার নেই। এটাকে আমরা ডাইরেক্ট 4 ইন্টু 90 প্লাস 2 আলফা করলে দ্যাটস ইট। ওকে, আচ্ছা, cos অফ মাইনাস থিটা cos থিটা cos 120 ডিগ্রি। নেক্সট এটা আমার পড়ছে হলো গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্ট, 4 ইন্টু 90 প্লাস 2 আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, সো অল পজিটিভ, সেই কারণে চিহ্নটা প্লাস হয়েছে। আর 4টা জোর বলে cos 2 আলফা। cos 120 ভ্যালু কত? মাইনাস হাফ। যদি না মনে থেকে থাকে এখানে একবার দেখে নিই, অনেকবার বলেছি এটা সংযুক্ত কোণ দিয়ে আসছে মাইনাস হাফ, সো হলো। এবার এটা প্রোডাক্টটা বাইরের হাফ cos আলফাটাকে মাল্টিপ্লাই করলে হাফ cos আলফা cos 2 আলফা 1/4 cos আলফা। এবার এটাকে ফর্মুলায় আনার জন্য এর সাথে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে, তাই এখানে একটা 2 মাল্টিপ্লাই দিয়েছি 2 cos a cos b এর জন্য। আর বাইরে একটা হাফ দিয়ে ব্যালেন্স করবো, অলরেডি হাফ ছিল তো 1/4। 2 cos a cos b এর সূত্র কি? 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b অ্যান্ড প্লাস cos a মাইনাস b, সো cos 3 আলফা প্লাস cos আলফা। আর এটা যা রয়েছে। তাহলে এবার 1/4টা গুণ করে দিলে 1/4 cos 3 আলফা 1/4 cos আলফা মাইনাস 1/4 cos আলফা, সব কেটে গেল। 1/4 cos আলফা কেটে গিয়ে 1/4 cos 3 আলফা অ্যান্ড দ্যাট রাইট হ্যান্ড সাইড। ওকে, কোশ্চেন নম্বর 7-1 sin 78 ডিগ্রি মাইনাস sin 18 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি। এটা ভ্যালু ফাইন্ডিং ম্যাথ, তো আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই। রিঅ্যারেঞ্জ বলতে sin 78 আর sin 42টাকে একসাথে নিয়ে আসলাম, sin 18টা আলাদা রইল, sin 30-র ভ্যালু হচ্ছে হাফ। এটাকে sin c মাইনাস sin d সূত্রে ভাঙবো, যেটা ফর্মুলা নাম্বার হচ্ছে আমার 7, ফর্মুলা নাম্বার 6। ফর্মুলা নাম্বার 6 sin c মাইনাস sin d হচ্ছে 2 ইন্টু cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 করে এটা আসছে। একটু মৌখিক ক্যালকুলেশন করে নিবি। মাইনাস sin 18 প্লাস হাফ, cos 60 ভ্যালু কত? হাফ। 2 কেটে গেলে sin 18 মাইনাস sin 18 ক্যান্সেল, হাফ, সো অ্যান্সার ইজ হাফ। 7-এর 4টায় বের করতে বলেছে 1/2 sin 10 মাইনাস 2 sin 70। সো এটাকে প্রথমে এলসিএম আকারে করে নিলাম। 2 sin 10 ডিগ্রি 2 sin 10 ডিগ্রি এলসিএম হলে 1 মাইনাস 2 2 যা 4 sin 70 ইন্টু sin 10। এবার এটাকে sin a ইন্টু sin b হলে তার আগে একটা 2 মাল্টিপ্লাই থাকতে হয়, আছে 4, তো 2 একটা বাইরে রেখে আমরা 2 sin 70 ইন্টু sin 10 করে নিলাম। এটাকে কী ফর্মুলায় ভাঙবো? ফর্মুলা নাম্বার 7, দ্যাট ইজ 2 sin a sin b। ভুল বললাম, ফর্মুলা নাম্বার 7 না, 2 sin a sin b হচ্ছে ফর্মুলা নাম্বার 4। হ্যাঁ, ফর্মুলা নাম্বার 4। 2 sin a sin b এর ফর্মুলাটা কি? 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b।
তো cos a মাইনাস বি মানে 60 মাইনাস cos a প্লাস বি 80, আর এখানে বাইরে 2 রয়েছে। ওকে ফাইন, cos 60 ভ্যালু হাফ মাইনাস cos 80, দুইটা মাল্টিপ্লাই করে 2 হাফ ক্যান্সেল, মাইনাস মাইনাসে প্লাস 2 cos 80, আর নিচে সাইন 10টাকে ভেঙে আমরা 10টাকে 90 মাইনাস 80 পুরো কোণে ভেঙে দিলাম। সাইন 90 মাইনাস থিটা কী হয়, cos থিটা মানে cos 80, উপরে 1 1 কেটে গেল আর পড়ে থাকছে 2 cos 80, ওপরে 2 cos 80 2 cos 80 কেটে দ্যাটস 1। 8-2 এখানে বলেছে প্রুভ করতে cos 2a প্লাস cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a ইকুয়াল টু 4 cos a cos 2a cos 5a। ফাইন, 8-2 LHS ধরে স্টার্ট করছি আমরা। এই চলে LHS 4টে এক্সপ্রেশন। এখানে যেটা করা হলো কি, এই প্রথমে এই যে cos 2a প্লাস cos 4a এটাকে cos c প্লাস cos d সূত্র মানে ফর্মুলা নাম্বার 7-এ ভাঙা হচ্ছে, দ্যাট ইজ 2 ইন্টু cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 করে cos 3a ইন্টু cos মাইনাস a। সিমিলারলি এটাকেও আমরা cos c প্লাস cos d তে ভেঙে নিয়েছি। এবার কথা হচ্ছে এই যে cos অফ মাইনাসে আসছে না বোথ সাইডে, cos অফ মাইনাসে মানে কি cos এই মানে যেহেতু cos অফ মাইনাস থিটা cos থিটাই, সো বোথ টার্মস থেকে আমরা 2 cos এটা কমন নিলে cos 3a প্লাস cos 7 পড়ে থাকে। এইটাকে আবার cos c প্লাস cos d রুলে ভেঙে দেওয়া হয়েছে, এই যে cos c প্লাস cos d রুল। এখানে cos অফ মাইনাস থিটা আসছে, cos অফ মাইনাস থিটা মানে কিন্তু cos থিটাই, দ্যাটস প্রুভড। আর এই টু মাল্টিপ্লাই হয়ে 4 হয়েছে। 8-3 প্রুভ দ্যাট দিস এক্সপ্রেশন লেফট হ্যান্ড সাইডে এই এক্সপ্রেশনটা রয়েছে ইকুয়ালস টু tan এ দেখাতে হবে। আচ্ছা এদিকে দেখ, লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করলে আমরা করলাম কি একটু স্টেপ জাম্প করলাম। স্টেপ জাম্প বলতে এই যে ফার্স্ট এই যে সাইন a প্লাস বি দেখতে পাচ্ছিস আর লাস্টের যে সাইন a মাইনাস বি দেখতে পাচ্ছিস, এইটুকুকে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভাঙছি। মানে মনে মনে a প্লাস বিটাকে সি ভাব আর a মাইনাস বিটাকে ডি ভাব, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তার মানে সি প্লাস ডি, এটা সি প্লাস ডি করলে বি কেটে যাবে, হ্যাঁ, আর এ অ্যাড করলে কত হবে 2a বাই 2, তার মানে এ থাকবে। ফর্মুলাটা এটাকে যদি সি ভাবি আর এটাকে যদি ডি ভাবি তাহলে সাইন সি প্লাস সাইন ডি মানে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, অ্যাডিং করলে এটা 2a হবে, বাই করলে 2 করলে হচ্ছে 2 কেটে এ। সিমিলারলি কস সি মাইনাস ডি বাই 2 মাইনাস করলে আবার এ কেটে যাবে 2b হবে, বাই 2 মানে বি, মাইনাস 2 সাইনে যেমন ছিল। সিমিলারলি কস এ প্লাস বি আর কস এ মাইনাস বিকে কস সি প্লাস কস ডি রুলে ভাঙবো, মানে ফর্মুলা নাম্বার 7 ভাঙলে হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, ওকে, মাইনাস 2 কসে সিঙ্গেল রয়েছে। ওপরেরটা থেকে 2 সাইনে কমন নেওয়া যায়, নিচেটা থেকে 2 কসে কমন নেওয়া যায়। কস বি মাইনাস 1 ওপরে, নিচে কস বি মাইনাস 1, উপরে নিচে কেটে গেল 2 কেটে গেল, সাইন বাই কস হচ্ছে tan এ, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। 9 একটা 13 থিটা ইকুয়ালস টু পাই হলে প্রুভ দ্যাট cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা ইকুয়ালস টু 0। এটা খুব ভাইটাল একটা ম্যাথ, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। 13 থিটা ইকুয়াল টু পাই বলে দিয়েছে, হ্যাঁ, এটা আমার পরে কাজে লাগবে। যেমন 13 থিটা ইকুয়াল টু পাই মানে এখান থেকে আমরা ভেবে রাখতে পারি পাই বাই 13 কিন্তু কী হওয়া উচিত থিটা, তো 13 থিটা এগুলো যদি পাই হয় তাহলে পাই বাই 13 হচ্ছে থিটা, এটা পরে কাজে লাগে। লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করলাম, cos 3 থিটা cos 5 থিটা 2 cos থিটা ইন্টু cos 9 থিটা, ওকে। এবার কী করা যায়, এই পার্টটুকুকে cos 3 থিটা প্লাস cos 5 থিটা এটাকে cos c প্লাস cos d রুলে ভাঙবো। cos c প্লাস cos d রুলটা হচ্ছে 2 ইন্টু cos c প্লাস d বাই 2 মানে 4 থিটা ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে মাইনাস থিটা, আর এখানে যা রয়েছে cos অফ মাইনাস থিটা কী হয় cos থিটাই হয়, তাহলে বোথ সাইড থেকে এই পুরো বোথ এক্সপ্রেশন থেকে 2 cos থিটাটা কমন হয়েছে, তাহলে cos 4 থিটা প্লাস cos 9 থিটা। এইবার কথা হচ্ছে এই ভেতরেটাকে cos c প্লাস cos d সূত্রে ভাঙবো, মানে 2 ইন্টু cos c প্লাস d বাই 2 মানে 13 থিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে মাইনাস 5 থিটা বাই 2। cos অফ মাইনাস থিটা কী হয় cos থিটাই হয়, মানে cos 5 থিটা বাই 2, ওকে। আর এদিকে মিডিলে রয়েছে cos 13 থিটা বাই 2, 2 2 যা 4 হয়ে গেছে। এবার cos 13 থিটা বাই 2টা কী করে বের করবো, 13 থিটার ভ্যালুটা প্রশ্নে বলেছিল কত পাই, তাহলে 13 থিটার জায়গায় পাই বসালে পাই বাই 2 হচ্ছে, তার মানে cos পাই বাই 2 মানে cos 90 ভ্যালু কত 0, তার মানে যে cos 13 t বাই 2 13 থিটা বাই 2 এর জায়গায় আমরা কী বলতে পারি 0, বাকিগুলো যেমন আছে থাক, কিছু করতে হবে না। কেন করতে হবে না, কারণ 0-র সাথে বাকি যা কিছু মাল্টিপ্লাই করবো কী হয়ে যাবে 0, সেই জন্য বাকি মানগুলো বের করা হয় না, ওকে, দ্যাটস রাইট হ্যান্ড সাইড। 10-2 cos আলফা ইকুয়াল টু কে cos বিটা হলে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 1 প্লাস কে cot আলফা মাইনাস বিটা বাই 2। সো দ্য গিভেন ইকুয়েশন ইজ cos আলফা ইকুয়াল টু কে cos বিটা, তাহলে cos আলফা বাই cos বিটা হচ্ছে কে বাই 1। এবার যদি উভয় পক্ষে আমরা যোগ ভাগ করে নিই, যোগ ভাগ করা মানে লব প্লাস হর আর নিচে লব মাইনাস হর,
কস আলফা প্লাস কস বিটা বাই কস আলফা মাইনাস কস বিটা, রাইট হ্যান্ড সাইডেও তাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে কস সি প্লাস কস ডি সূত্র, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। নিচেটা কস সি মাইনাস কস ডি সূত্র, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। ওকে, রাইট হ্যান্ড সাইডে যা ছিল সেটা উপরে 2 কেটে গেছে, থাকছে পরে কস অফ আলফা প্লাস বিটা বাই 2 বাই সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2। আর এখানে কস আলফা মাইনাস বিটা বাই 2 ছিল, এইটা দেখ হয়ে গেছে কি সাইন বিটা মাইনাস আলফা বাই 2 ছিল, এটা হয়ে গেছে আলফা মাইনাস বিটা বাই 2। মানে অ্যাকচুয়ালি ভেতরে একটা মাইনাস কমন হয়ে গেছে। এবার এখানে স্টেপ জাম হয়েছে। কী স্টেপ জাম হয়েছে? আমরা তো জানি যে সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। তাহলে এই যে ভেতরের অ্যাঙ্গেলের তো সাইনটা চেঞ্জ করেছি, বিটা মাইনাস আলফা থেকে আলফা মাইনাস বিটা হয়েছে। তাহলে মাইনাসটা বাইরে কোথায় গেল? মাইনাসটা এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে কে মাইনাস ওয়ান ছিল ওটা 1 মাইনাস কে হয়ে গেছে। ওকে, সাইনটা ব্যালেন্স হয়ে গেছে তাহলে বোথ সাইডে, যেহেতু সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। ওকে, এবার কী করা হচ্ছে, সাইন আলফা প্লাস বিটা বাই 2, এক সেকেন্ড কী করে না, আচ্ছা উল্টে দেওয়া হয়েছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে উল্টে দেওয়া হয়েছে। মানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা মাইনাস বিটা বাই 2। আর রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, মানে বোথ সাইডে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এইটা মানে হচ্ছে আমাদের ট্যান আলফা প্লাস বিটা বাই 2। ওকে, এইটুকু পার্ট মানে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। আর রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে রইল। এই পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছে, মানে কস আলফা মাইনাস বিটা বাই 2টা ওপরে আর সাইন আলফা মাইনাস বিটা বাই 2টা নিচে। তাহলে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, এটা কস বাই সাইন মানে কট। ওকে, দ্যাটস কোশ্চেন নাম্বার 11। কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করে যে ট্যান এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু কট এ কট বি। কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি, দিস ইজ গিভেন। এবার এ অ্যাঙ্গেলগুলোকে এক সাইডে নিয়েছি, মানে সরি কোসেক অ্যাঙ্গেলগুলোকে এক সাইডে নিয়েছি, মানে কোসেক এ মাইনাস কোসেক বি, আর এদিকে সেক বি ছিল অলরেডি মাইনাস সেকেটা এদিকে এসছে। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, কোসেক বি মানে 1 বাই সাইন বি, সেক বিটাকে 1 বাই কস বি, এটা 1 বাই কস। ফ্র্যাকশনাল সাম করা হয়েছে এখানে, এখানেও ডান দিকে ফ্র্যাকশনাল সাম লসাগু হয়ে যেটা হয়। এবার এই উপরের এই পার্টটাকে আমরা কী করবো, সাইন সি মাইনাস সাইন ডি রুলে ভাঙবো, মানে 2 ইন্টু কস, ফর্মুলা নাম্বার কত হচ্ছে 6 হচ্ছে, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। আর এটা হচ্ছে একদম লাস্ট ফর্মুলা নাম্বার 8, কস সি মাইনাস কস ডি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, মনে থাকে যেন, নিচেরটা যেমন আছে থাকবে। সো আমরা বোথ সাইডকে সেই ফর্মুলায় ভেঙে দিয়েছি, ওপরে বোথ সাইডে 2 কেটে গেল, সাইন বি মাইনাস এ বাই 2টা বোথ সাইডে কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকে দেখ, এই কসে রাইট হ্যান্ড সাইডের এই যে নিচের কসে কস বিটাকে ওপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা হচ্ছে কসে কস বি, নিচে সাইন সাইন। আর এই কস বি প্লাস এ বাই 2টাকে এদিকে নিয়ে নেওয়া হয়েছে, অলরেডি রাইট হ্যান্ড সাইডে সাইন এ প্লাস বি বাই 2 ছিল। তাহলে সাইন এ প্লাস বি বাই 2 বাই কস এ প্লাস বি বাই 2 মানে ট্যান এ প্লাস বি বাই 2, কস এ বাই সাইন এ, কস বাই সাইন কটে, আর কস বি বাই সাইন বি মানে হচ্ছে কটে। দ্যাটস প্রুভড। কোশ্চেন নাম্বার 12। যদি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে দেখাও যে কট বিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। আচ্ছা, এটা আমাদের বীজগণিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যালজেব্রাতে আছে, বা সমান্তর প্রগতি। জানিস না তোরা, তাই তো? তো একটু ছোট্ট করে আন্দাজ দিচ্ছি। সমান্তর প্রগতি ব্যাপারটা হচ্ছে যখন কতগুলো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা সেম হয় তখন সেই প্রগতিটাকে বলা হয় সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আবার বলছি, যখন পরপর কতগুলো নাম্বারের মধ্যে ডিফারেন্স অন্তর সমান্তর, নামটা কি সমান্তর মানে সম অন্তর, ডিফারেন্সটা সেম হয়, তাহলে সেই প্রগতিটাকে বলা হয় সমান্তর প্রগতি। যেমন দেখ, মনে কর 2, 4, 6, 8 এইভাবে, এটা একটা সমান্তর প্রগতি। কেন বলতো? এখানে দেখ ডিফারেন্সটা কত 2, এটার ডিফারেন্স কত 2, এটার ডিফারেন্স কত 2, এরপরও 10, মানে এদের ডিফারেন্সটা সেম হবে। অথবা এরকম হচ্ছে, মনে কর 3, তারপরে হচ্ছে 7, 11, 15 এরকম, এখানে ডিফারেন্স কত 4 করে বাড়ছে, দেখতে পাচ্ছিস? মানে সম অন্তরটা সেম থাকবে, তাকে সমান্তর প্রগতি বলে। তার মানে কোনো প্রগতি যদি বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে, তার মানে তার ডিফারেন্সটা, মানে টার্মসগুলোর যে আগের টার্মসের সাথে পরের টার্মসের ডিফারেন্স, এই ডিফারেন্সটা সেম হবে। যেমন এখানে তো আমাকে প্রশ্নে কোন 3টে টার্ম বলেছে, সমান্তর প্রগতিতে আছে আলফা বিটা গামা, তার মানে বিটার সাথে আলফার ডিফারেন্সটা যা হবে গামার সাথে বিটার ডিফারেন্সটাও তাই হবে। আপাতত এইটুকু জেনে রাখো, যখন চ্যাপ্টারটা করবো তখন আরও ডেপথে যাবো, আমরা আরও অনেক কিছু জানবো, ট্রিগোনোমেট্রিটা শেষ হলেই ঢুকবো। তো যাই হোক, হোয়াট এভার। সো এখানে এই ইনফরমেশনটা দিয়েছে যে এই 3টে অ্যাঙ্গেল সমান্তর প্রগতিতে আছে, খুব ভালো কথা। তাহলে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু গামা মাইনাস বিটা, এখান থেকে বিটাটাকে যদি একদিকে নিই, মাইনাস বিটাটা এদিকে গেলে প্লাস মানে 2 বিটা, আর আলফাটা এদিকে গেলে গামা প্লাস আলফা।
তাহলে টু বি ইকুয়াল টু আলফা প্লাস গামা, তাহলে এখান থেকে বাই করে দিলে আলফা প্লাস গামা বাই টু ইকুয়াল টু হচ্ছে বিটা। এটা থাক আমার কাছে, এটা পরে দেখছি, মানে কী ইউজ করবো পরে দেখছি। এবার রাইট হ্যান্ড সাইডে আসি, যেটা আমাকে প্রুভ করতে বলছে সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। ওপরটাকে অবভিয়াসলি সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ভাঙবো, দ্যাট ইজ টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। ফর্মুলাগুলো একদম মানে কী বলবো, ভালো মতো গ্রিপ্ট করে নিবি, যাতে স্ট্রং গ্রিপ হয়, মানে ঝট করে মনে আসে যায়। কস সি মাইনাস কস ডি, লাস্ট ফর্মুলা টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এই একটাই ফর্মুলা আছে কস সি মাইনাস কস ডি যেখানে এই অ্যাঙ্গেলটা উল্টোভাবে মাইনাস হয়, ঠিক আছে, ডি মাইনাস সি বাই টু। ওকে, দুই দুই কাটলো, সাইন আলফা মাইনাস গামা বাই টুটা কেটে গেল, তাহলে কস বাই সাইন মানে হচ্ছে কট আলফা প্লাস গামা বাই টু। আলফা প্লাস গামা বাই টুটা কী ছিল, বিটা, তাহলে কট বিটা, দ্যাটস প্রুভড। লং আনসার টাইপ 1 প্রুভ দ্যাট sin 10 into sin 50 plus sin 50 into sin 250 plus sin 250 into sin 10 equals to minus 3/4. ওকে ফাইন। সো কী করা হলো এখানটায়, এই যে লেফট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা আছে এখানটায় এই পুরোটার সাথে এটা ফর্মুলায় আনতে গেলে প্রত্যেকটার আগে একটা করে কী মাল্টিপ্লাই থাকা উচিত, 2, তবেই তো 2 সাইনে সাইন ফর্মুলা হবে। তো প্রত্যেকটার সাথে দেখ আগে একটা 2 করে মাল্টিপ্লাই করে দেওয়া আছে। ব্যালেন্স করার জন্য বাইরে আমরা একটা হাফ নিয়েছি, যেটা অলওয়েজ করে আসছি আমরা। ওকে, সো এই প্রত্যেকটা এই যে 1 2 3 এই তিনটেকেই আমরা কী ফর্মুলা ভাঙবো, সেই ফর্মুলা হচ্ছে 2 sin A sin B এর ফর্মুলা। 2 sin A sin B ফর্মুলা নাম্বার হচ্ছে 4, দ্যাট ইজ cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি। ভেঙে এই এক্সপ্রেশনটা এসছে, আমি আর ডেপথে ঢুকছি না, তিনটেকে একই ফর্মুলা ভাঙবো, cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি, পরে এই এক্সপ্রেশনটা আসছে। ক্লিয়ার? cos 40 যেমন রইলো, cos 60 ভ্যালু হাফ রইলো। 200 ডিগ্রিটাকে ভেঙে 2 × 90 + 20, 300টাকে ভেঙে 3 × 90 + 30, মানে প্রত্যেকটাকে সংযুক্ত করে ভেঙে দিচ্ছি। 240টা 2 × 90 + 60, এটা 3 × 90 - 10। ওকে, ভালো কথা। cos 40 মাইনাস হাফ, এটা আমার থার্ড কোয়াড্রেন্টে ঢুকছে, সো সাইনটা মাইনাস হবে যেহেতু ট্যান পজিটিভ ওখানে, তো প্লাসটা মাইনাস হয়েছে, দুইটা জোর বলে cos 20। সিমিলারলি এটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকছে, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভই হয়, মানে সাইন চেঞ্জ হবে না, মাইনাসই থাকবে, আর 3টা বিজোড় বলে এটা sin 30। এটা আমার থার্ড কোয়াড্রেন্টে ঢুকছে, তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা জোর বলে cos 60, আর এটাও আমার থার্ড কোয়াড্রেন্টেই ঢুকছে, 3 × 90 - 10, থার্ড কোয়াড্রেন্ট, তার মানে সাইন চেঞ্জ হবে যেহেতু cos আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 3 বিজোড় বলে sin 10 হলো। cos 40 আর cos 20 রইলো, আর হচ্ছে প্লাস sin 10 রইলো, এই তিনটে। আর এটা -3/2টা কোথা দিয়ে আসলো, এখানে স্টেপ জাম্প হয়েছে, এদিকে দেখ, এখানে একটা মাইনাস হাফ ছিল, sin 30 ভ্যালু কত, মানে হাফ, মানে মাইনাস হাফ, cos 60 ভ্যালু কত, হাফ, মানে মাইনাস হাফ, ওই তিনটে মাইনাস হাফকে একসাথে -3/2 করা হয়েছে, ঠিক আছে। আর নন ইনভলভড অ্যাঙ্গেলগুলোকে একসাথে রাখা হয়েছে, মানে cos 40 cos 20 sin 10। ওকে, আচ্ছা, এর মধ্যে sin 10টা যেমন ছিল -3/2 রইল। cos 40 - cos 20 এটাকে আমরা cos C মাইনাস cos D সূত্রে ভাঙবো, দ্যাট ইজ 2 × sin C প্লাস D বাই 2, দ্যাট ইজ 30 × sin D মাইনাস C বাই 2, মানে -10। সাইন অফ মাইনাস থিটা কী হয়, সাইন থিটাই হয়, সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই এটা মাইনাস বাইরে এসছে, sin 30 ভ্যালু হাফ, আর বাকি যা ছিল রইল, 2 2 কেটে গেল, -sin 10 প্লাস sin 10 কেটে গেছে, তাহলে হাফ আর -3/2 মাল্টিপ্লাই করলে -3/2। 1/3 প্রুভ দ্যাট tan θ × tan π/3 প্লাস θ × tan π/3 মাইনাস θ ইকুয়াল টু হচ্ছে tan 3θ। আচ্ছা, এখানে সব করা ট্যানকে আমরা সাইন বাই কস করে দিচ্ছি, মানে sin θ বাই cos θ, এটা sin 60 + θ বাই cos 60 + θ, π/3 মানে তো 60, সাইন বাই cos, এটাকেও সাইন বাই cos, sin 60 - θ বাই cos 60 - θ। ওকে, এবার ফর্মুলা আনতে গেলে এখানে 3টে সাইন প্রোডাক্ট আছে, এখানে 3টে কস প্রোডাক্ট আছে, কিন্তু ফর্মুলা আনতে গেলে আমাকে 2টো করে সাইন বা 2টো করে কস নিতে হবে, আগে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। তো করা হলো কি, এই সেকেন্ড থার্ড এখানেও 2টো সাইনকে নিলাম, এখানেও সেকেন্ড থার্ড দুটোকে কসকে নিলাম, cos A cos B sin A sin B। ফর্মুলা আনার জন্য ওপরে একটা 2 দিলাম, নিচেও একটা 2 দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এবার কথা হচ্ছে ওপরের এই 2 sin A sin B, এই 2 sin A sin B রুল কি, cos A মাইনাস B মাইনাস cos A প্লাস B করে cos 2θ, নিজেরা করে দেখে নিবি, A মাইনাস B করলে 60 কেটে গিয়ে এটা 2θ হবে, মাইনাস cos A প্লাস B, মানে cos 120, নিচেরটাও তাই, cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। ওকে, ভালো। cos 2θ রইল, cos 120 ভ্যালু -1/2 হয়, তাহলে -1 প্লাস হাফ, cos 120 -1/2, সংযুক্ত কোণ দিয়ে -1/2 প্লাস cos 2θ। ওকে, খুব ভালো কথা।
এটা ফ্র্যাকশনাল সাম করলে 2 লসাগু 2 cos 2 থিটা প্লাস 1/2, এখানে 2 লসাগু হলে 2 cos 2 থিটা মাইনাস 1, 2 2 কেটে গেল, তাহলে 2 2 কেটে গেলে দাঁড়াচ্ছে গিয়ে আমার 2 sin থিটা cos 2 থিটা প্লাস সাইন থিটা, আর নিচে 2 cos 2 থিটা cos থিটা মাইনাস cos থিটা, এটা দাঁড়াচ্ছে। উপরের এই পার্টটাকে আমরা 2 sin a cos b দিয়ে ভাঙতে পারি। 2 sin a cos b মানে হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b প্লাস সাইন থিটা। নিচেরটা cos 2 cos a cos b মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b মাইনাস cos থিটা, কেটে গেল। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এটা 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 কেটে গেল, তাহলে sin 3 থিটা বাই cos 3 থিটা মানে হচ্ছে tan 3 থিটা। দ্যাটস প্রুভড। 2 if a cos phi equal to b cos theta, then prove that a tan theta plus b tan phi equal to a plus b tan theta plus phi by 2. আচ্ছা, given that a cos phi equal to b cos theta, ওকে, এখান থেকে আমরা একটু বের করে রাখি। এখান থেকে a কত বেরোবে বলতো? a বেরোবে হচ্ছে b cos theta by cos phi, এটা আমার পরে কাজে লাগবে, খেয়াল রাখি। যাই অ্যান্ড প্রুভ দ্যাট, আমাকে এটা প্রুভ করতে হবে। ওকে, তো আমরা এটাকে একটু অল্টারনেট করে প্রুভ করবো, মানে a tan theta প্লাস b tan phi বাই a প্লাস b, এইটা বের করার চেষ্টা করবো, এই ভ্যালুটা। মানে এটা ইকুয়াল টু বের করবো আমি tan theta প্লাস phi বাই 2, এই এক্সপ্রেশনটা। তাহলে এটা ইকুয়াল টু যদি tan theta প্লাস phi বাই 2 প্রুভ করতে পারি, তাহলে a প্লাস বিটা ক্রস মাল্টিপ্লাই করে দিলেই আমার রিকোয়ার্ড প্রুফটা চলে আসবে। এ প্রুভ করতে বলেছে, এটাকে একটু মডিফাই করে বের করছি, মানে এ বিটাকে একদিকে রাখছি, a tan theta প্লাস b tan phi বাই a প্লাস b, এটা বের করার চেষ্টা করছি। খুব ভালো কথা। তাহলে কি করা হচ্ছে, যেখানে যেখানে এ আছে না, ভালো করে দেখ, এই যে এ টার্মটা যেখানে আছে, সেই এ টার্মের জায়গায় এই এর মানটা বসাবো, মানে বি cos থিটা বাই cos phi। cos phi দেখতে পাচ্ছিস, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, বি তো এখানে নর্মাল বি রইল, tan phi মানে sin phi বাই cos phi, নিচেও এর জায়গায় এর ভ্যালুটা আর প্লাস বি, আর কিছু না। cos থিটা কেটে গেছে, আর এদিকে হচ্ছে পড়ে থাকছে তাহলে উপরে বি sin থিটা বাই cos phi, আর এদিকে বি sin phi বাই cos phi। তার মানে নিচে কিন্তু cos phi টা কী করা যায়, লসাগু নেওয়া যায়, ওপরেও cos phi লসাগু নেওয়া যায়, নিচেও লসাগু নেওয়া যায়। তাহলে ওপরে cos phi লসাগু হলে b sin থিটা প্লাস b sin phi, নিচে cos phi লসাগু হলে b cos থিটা প্লাস b cos phi, কেটে গেল। ওপরে b কমন নেওয়া যায়, নিচে b কমন নেওয়া যায়, যেটা কেটে যাবে। তাহলে পড়ে থাকছে sin থিটা প্লাস sin phi বাই cos থিটা প্লাস cos phi। ওপরে নিউমারেটারটাকে sin c প্লাস sin d সূত্র 2 ইন্টু sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, নিচেটাকে cos c প্লাস cos d সূত্র 2 ইন্টু cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, cos থিটা মাইনাস 5 বাই 2 কেটে গেল, 2 2 কেটে গেল, সাইন বাই cos হচ্ছে tan থিটা প্লাস 5 বাই 2। দ্যাটস প্রুভড। ওকে, আচ্ছা, এখানে লাস্টের পার্টটা আবার এই a প্লাস বিটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, a প্লাস বি tan থিটা প্লাস 5, কারণ এটা ইকুয়াল টু tan থিটা প্লাস 5 বাই 2 বেরিয়েছে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এটা তো অ্যাকচুয়াল প্রুফটা ছিল। 2 যদি p sin alpha equal to q sin 120 plus alpha equal to r sin 240 plus alpha হয়, then prove that pq plus qr plus rp equals to 0। একটু অন্যরকমভাবে প্রুফটা করবো আমরা। মাধ্যমিকে তোরা অনেক সময় করেছিস দেখবি, ওই যে যখন অনুপাত সমানুপাত করেছিলি, মনে কর এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, এরকম থাকলে আমরা ইকুয়াল টু কে ধরে নিতাম না অনুপাতটাকে। অনুপাত সমানুপাতের চ্যাপ্টার করার সময় ধরেছিলাম, এরকম পরপর কতগুলো রেশিও থাকলে ইকুয়ালস টু কে ধরে নিতাম। তো এখানেও তাই, এই যে পরপর এই যে এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো এই সবকটা ইকুয়াল টু কে ধরে নিলাম। এর মানেটা কি বোঝাচ্ছে? মানেটা বোঝাচ্ছে পি সাইন আলফা ইকুয়ালস টু কে, কিউ সাইন 120 প্লাস আলফা ইকুয়াল টু কে, আবার আর সাইন 240 প্লাস আলফা ইকুয়াল টু কে। তাহলে পি সাইন আলফা ইকুয়াল টু যদি কে হয়, তাহলে সাইন আলফা ইকুয়াল টু কী হবে, কে বাই পি। এটা ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এখান থেকে সাইন 120 প্লাস আলফা বেরোবে কে বাই কিউ। এটা ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এখান থেকে সাইন 240 প্লাস আলফা বেরোবে কে বাই আর। হয়ে গেল। এবার এই তিনটেকে অ্যাড করে দেবো, এই যে 1 2 আর 3, তিনটেকে অ্যাড করা হচ্ছে। তাহলে রাইট হ্যান্ড সাইডও কী হয়, কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর। এখানে প্রথমে সাইন আলফাটা যেমন ছিল, সেকেন্ড আর থার্ড এই দুটো টার্মকে সাইন সি প্লাস সাইন ডি রুলে ভাঙবো, যেটা কিনা 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 করে এটা। এখানে কে কমন নিয়ে 1 বাই পি প্লাস 1 বাই কিউ প্লাস 1 বাই আর। 2, এটাকে যদি ওপর থেকে দেখ 2 কমন নিলে 180 প্লাস আলফা থাকবে, যেটা 2 2 কেটে যাবে, তাহলে এটা 180 প্লাস আলফা থাকে। কস অফ মাইনাস থিটা কস থিটাই হয়। এখানটা ভগ্নাংশের যোগ করলে পি কিউ আর লসাগু, তাহলে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ, পাতি ভগ্নাংশের যোগ। এটাকে সংযুক্ত করে ভাঙলে 2 ইন্টু 90 প্লাস আলফা, বারবার বলছি এখানে আবার জিরো দিবি না, শুধু 180 থাকতো, শুধু 360 থাকতো, জিরো দিতাম, প্লাস জিরো বা মাইনাস জিরো। কিন্তু এমনি এর সাথে প্লাস আলফা মাইনাস আলফা এরকম কিছু থাকলে দিতে নেই, ওটা যেমন আছে অ্যাঙ্গেলটা থাকবে। cos 60 ভ্যালু হাফ, 2 2 কেটে গেল। কোন কোয়াড্রেন্টে আসছে, থার্ড, তাই চিহ্নটা মাইনাস, 2টা বি জোড়, তাই এটা সাইন আলফাই রইল, সাইন আলফা কেটে গেল।
তাহলে কে ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর বাই পি কিউ আর ইকুয়াল টু 0। এখান থেকে পি কিউ আরটাকে যদি কোনাকুনি গুণ করে দিই কী হবে 0, আবার কেটাকেও যদি ভাগ করে দিই কী হবে 0। তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর এটা ইকুয়াল টু কী পড়ে থাকছে 0। 3. Prove that sin alpha plus sin beta plus sin gamma minus sin alpha plus beta plus gamma equal to 4 sin alpha plus beta by 2 sin beta plus gamma by 2 sin gamma plus alpha by 2। এদিকে দেখ সাইন আলফা লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করলাম, ঠিক আছে। ইজি ম্যাথ এটা। প্রথম এই দুটোকে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভেঙে দিয়েছি, আর বললাম না, নিজেরা বুঝে নিবি কী সূত্র, অনেকবার হচ্ছে। এটাকে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, ভালো করে দেখে নিবি। 2 ইন্টু কস সি প্লাস ডি, সি প্লাস ডি করলে কিন্তু 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, এটা মাইনাস করলে গামাটা কেটে যাবে, মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। আচ্ছা, এটা যেমন ছিল এদিকে দেখ, এই ভেতরে যদি মাইনাস কমন নিই তাহলে আলফা প্লাস বিটা বাই 2 হয়। সাইন অফ মাইনাস থিটা কী হয় মাইনাস সাইন থিটা, ওই মাইনাসটা বাইরে এসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটো থেকে কী কমন নেওয়া যায় 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2টা কমন যায়, তাহলে পড়ে থাকে কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে হচ্ছে এই পার্টটা। এইটুকুকে আবার কস সি মাইনাস কস ডি সূত্রে ভাঙবো, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে ফর্মুলা ভাঙলে এরকম আছে, একদম ব্রেক করে দেওয়া হয়েছে, ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু বুঝবি। ফার্স্টে বলি 2 2 4 হয়ে গেছে সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে একটু স্টেপ জাম হবে। ওপরে 2 লসাগু হয় তো 2 এলসিএম হলে এই পুরোটা অ্যাড হবে, মাইনাস বিটা প্লাস বিটা কেটে যাবে, হয়ে গেল, ওটা বিটাটা চলে গেল। আলফা আলফা কত 2 আলফা আর 2 গামা, তাহলে 2 কমন নিলে আলফা প্লাস গামা, ওই 2 আর নিচে লসাগুর 2 কেটে যাবে, তাহলে আলফা প্লাস গামা থাকবে, আর নিচে একদম নিচে বাই 2 আছে, তাই আলফা প্লাস গামা বাই 2। এখানেও তাই, 2টা এলসিএম নিয়ে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা মাইনাস আলফা প্লাস বিটা হবে, আলফা আলফা কেটে যাবে, বিটা প্লাস বিটা মানে 2 বিটা প্লাস 2 গামা, 2 কমন নিলে বিটা প্লাস গামা, 2 আর নিচের লসাগুর 2টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে বিটা প্লাস গামা বাই 2। দ্যাটস ইট। আমাকে 4 5 করতে লাগবে না, ছেড়ে দে। 6 দাগেরটা দেখ, 4 5 লাগবে না। ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই অ্যান্ড সাইন এ প্লাস সি বাই 2 ইকুয়াল টু এন সাইন সি বাই 2, দুটো ইনফরমেশান দেওয়া আছে, এটা একটা এটা একটা। দেন প্রুভ দ্যাট tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1। দেখা যাক, দিস ইজ ইনফরমেশন নাম্বার 1, আর এটা হচ্ছে ইনফরমেশন নাম্বার 2, সাইন এ প্লাস সি বাই 2 ইন্টু এন সাইন সি বাই 2। এখান থেকে এনটা বের করে নিচ্ছি, সাইন এ প্লাস সি বাই 2 বাই সাইন সি বাই 2। ওকে, ভালো কথা। তাহলে রাইট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করি, n মাইনাস 1 বাই n প্লাস 1, এটা বের করতে বলেছে তো, রাইট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করছি। n মানে হচ্ছে এটা মাইনাস 1 বাই n প্লাস 1, ভগ্নাংশের যোগ করলে সাইন সি বাই 2টা লসাগু হয়ে ওপর নিচে দুটোই লসাগু হয়, সাইন সি বাই 2 কেটে যাবে, তাহলে সাইন এ প্লাস সি বাই 2 মাইনাস সাইন সি বাই 2, সাইন এ প্লাস সি বাই 2 প্লাস সাইন সি বাই 2। উপরটাকে এই পুরোটাকে ভাব সি আর এইটুকুকে ভাব ডি, সাইন সি মাইনাস সাইন ডি, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 করে এটা, নিচেটাকে সাইন সি প্লাস সাইন ডি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 করে এটা। আচ্ছা, ওপরের পার্টটাকে যদি সিম্পলিফাই করি, সি বাই 2 অ্যাড করলে তো সি, মানে এ প্লাস সি বাই 2, আর এখানে সি বাই 2 ক্যান্সেল, মানে এ বাই 2, 2 2 কেটে গেল। এখানে সি বাই 2 অ্যাড করলে এ প্লাস সি বাই 2, আর এটা কেটে গিয়ে এ বাই 2। ওকে, তাহলে কস বাই সাইন কী হয়, কট এ প্লাস সি বাই 2, আর সাইন বাই কস হচ্ছে ট্যান এ বাই 2। প্রশ্নে আমরা বলা ছিল ওই যে 1 নম্বরে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কী দেওয়া ছিল, পাই। এ প্লাস বি প্লাস সি যদি পাই হয়, এখান থেকে এ প্লাস সিটা কী বেরোবে, পাই মাইনাস বি, তাই এ প্লাস সি এর জায়গায় আমরা পাই মাইনাস বি লিখেছি, 2 ডিভাইডেড রয়েছে, তাহলে পাই বাই 2 মাইনাস বি বাই 2। কট 90 মাইনাস থিটা কী হয়, ট্যান থিটা, ট্যান বি বাই 2 ইন্টু ট্যান এ বাই 2। কোয়েশ্চেন নাম্বার 8, প্রুভ দ্যাট cos a plus cos b by sin a minus sin b whole to the power n plus sin a plus sin b by cos a minus cos b whole to the power n equal to 2 cot to the power n a minus b by 2। এটা বলছে কি বলেছে, ও সরি একটু এক্সপ্রেশনটা ভুল হয়ে যাচ্ছে, মানে এটা ইকুয়াল টু 2 cot to the power n ইন্টু a মাইনাস বি বাই 2 হতে পারে, অথবা 0 হতে পারে, মানে এই লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে ইকুয়াল টু এটা আসতে পারে অথবা 0 আসতে পারে, যখন n এর মানটা যথাক্রমে যুগ্ম মানে জোড়, অথবা অযুগ্ম মানে বিজোড় অখণ্ড সংখ্যা হবে। মানে বুঝিয়ে বলছি, মানে যদি n এর মানটা জোড় সংখ্যা হয় তাহলে এই মানটা আসবে সিম্পলিফিকেশনের পর, আর যদি n এর মানটা বিজোড় সংখ্যা হয় তাহলে 0 আসবে। দেখা যাক, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে একটু সিম্পলিফাই করছি, তারপরে দেখব। ওপরে কস এ প্লাস কস বিকে কস সি প্লাস কস ডি সূত্রে ভেঙে দেওয়া হয়েছে, নিচের সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ভাঙা হয়েছে, এটাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভেঙে দেওয়া হয়েছে, এটাকে কস সি মাইনাস কস ডি সূত্রে ভেঙে দেওয়া হয়েছে।
সব সাইন এ প্লাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু কেটে আলটিমেটলি আসছে কস বাই সাইন মানে কট এ মাইনাস বি বাই টু হোল টু দি পারে। আর এটাই দেখ, এটা এ মাইনাস বি বাই টু ছিল অ্যাঙ্গেল, ঠিক আছে, আর এটা বি মাইনাস এ বাই টু আছে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে যদি এ মাইনাস বি বাই টু করি, তার মানে একটা মাইনাস কমন নিতে হয় ভেতরে, মানে সাইন অফ মাইনাস এ মাইনাস বি বাই টু হবে। সাইন অফ মাইনাস থিটা কী হয়, কস এই মাইনাস সাইন থিটা, তো তাই একটা মাইনাস বাইরে এসছে। এটা একটু স্টেপ জাম হয়েছে, মানে বি মাইনাস এ বাই টুটাকে যদি এ মাইনাস বি বাই টু করি তাহলে একটা মাইনাস বাইরে আসবে, আর তখন কস বাই সাইন কট এ মাইনাস বি বাই টু হবে। ওকে, এই পর্যন্ত আমার রইল এক্সপ্রেশনটা। এইবার দেখ, যদি এনটা জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা মানে মনে কর 2, সাপোজ 2, তাহলে এটাও কট স্কোয়ার এ মাইনাস বিটো, আর এটাও তো 2 থাকলে কী হবে, মাইনাসের স্কোয়ার করলে কি প্লাসই, মানে এটাও কট স্কোয়ার এ মাইনাস বি বাই টু হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, 2 কট স্কোয়ার এ মাইনাস বি বাই টু। ব্যাপারটা ভালো করে বোঝো। সাপোজ মনে কর এনটা 4 মানে জোড়, তাহলে এটা কট টু দি পাওয়ার 4 এ মাইনাস বি বাই টু, এটাও কট টু দি পাওয়ার 4 এ মাইনাস বি বাই টুই হবে, কারণ মাইনাসের পাওয়ারে যদি জোড় থাকে সেটা প্লাসই হয়ে যায়। তার মানে 2 কট টু দি পাওয়ার 4 এ মাইনাস বি বাই টু। তার মানে যদি এনটা জোড় হয় মানে ইভেন হয়, তাহলে দুটোই পজিটিভ হবে। সো কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, মানে মাইনাসের পাওয়ারটা তখন প্লাসই হবে, মানে মাইনাসটা কী বলবো, পাওয়ারের জোড় সংখ্যা থাকলে সেটা প্লাসই হবে। তাহলে 2 কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। আর যদি এটা বিজোড় হয়, মানে এনের পাওয়ারে মনে কর 3 আছে, তাহলে এটা কট কিউব এ মাইনাস বি বাই টু, আর এখানে মনে কর 3 আছে, তাহলে এটা হবে মাইনাস কট কিউব এ মাইনাস বি বাই টু। কারণ মাইনাসের পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে চিহ্নটা মাইনাস হয়, তখন তো প্লাস মাইনাস কেটে যাবে, কট কিউব এ মাইনাস বি বাই টু কট কিউব এ মাইনাস বি বাই টু কেটে গিয়ে 0। তার মানে যদি এনটা বিজোড় হয় মানে অড হয়, তাহলে এটা কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, আর এটার আগে একটা মাইনাস বেরিয়ে আসবে, কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু কেটে গিয়ে 0। অড হলে 0, ইভেন হলে 2 কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। কোশ্চেন নাম্বার 10, এর যে মানের জন্য কস এ ইন্টু সাইন এ মাইনাস পাই বাই 6 এর মান বৃহত্তম তা নির্ণয় করো। এ কিন্তু একটা অ্যাঙ্গেল, হ্যাঁ, বলেছে কস এ ইন্টু সাইন এ মাইনাস পাই বাই 6 এর মান বৃহত্তম তা নির্ণয় করো। আচ্ছা, তা কীভাবে করছি ভালো করে এক্সপ্রেশনটা বুঝবি। বলেছে এর কোন মানের জন্য এই পুরো এক্সপ্রেশনটা বৃহত্তম হয়। তাহলে আগে আমরা এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পলিফাই করি। কিভাবে করব, এই পুরোটার আগে একটা 2 মাল্টিপ্লাই করছি ফর্মুলায় আনার জন্য, ব্যালেন্স করতে বাইরে একটা হাফ দিলাম। এটাকে কী ফর্মুলায় ভাঙবো, এই পার্টটা এটা তো এই আছে, আর এই অ্যাঙ্গেলটাকে মনে কর বি, 2 cos এ সাইন বি। 2 cos এ সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা 2a মাইনাস পাই বাই 6, আর এটা কেটে গিয়ে সাইন পাই বাই 6 মানে সাইন 30 মানে হাফ। ওকে, তার মানে এইটাকে সিম্পলিফাই করলে এই জিনিসটা আসছে, ঠিক আছে। এবার দেখ, এই পুরো যে রাশিটা এসছে এর মধ্যে ধ্রুবক কী কী বলতো, মানে যেগুলোকে পরিবর্তন করা যাবে না, কোন রাশিগুলো, হাফ, এটা কনস্ট্যান্ট, এটাকে চেঞ্জ করতে পারবো না, এই হাফ কনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবো না। কোনটাকে বাড়াতে কমাতে পারি বলতো, এই যে রাশিটা দেখতে পাচ্ছিস এইটাকে বাড়াতে কমাতে পারি। এটা যত বাড়বে এই মানটা, টোটাল মানটা তত বাড়বে। এই টোটাল মানটা বাড়বে মানে এই মানটা বাড়বে, কারণ এটাকে অ্যানালাইজ করে সিম্পলিফাই করে এটা এনেছি, ভালো করে বোঝ। এই রাশিটাকে সিম্পলিফাই করে এটা এনেছি, আর এটার বৃহত্তম মান বলেছে, তার মানে এটার বৃহত্তম মানে এটাকে বাড়াতে হবে। এবার এই পুরো রাশিটা বাড়বে কখন, যদি এই মানটা বাড়ে, আর কোনো না। কেন, কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, এই হাফ কনস্ট্যান্ট, এগুলোকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যদি কমাতে বাড়াতে হয়, এই যে টার্মটা দেখতে পাচ্ছি এটাকে কমাতে বাড়াতে হয়। সেই কারণে লেখা হয়েছে রাশির মান বৃহত্তম হবে যখন সাইন 2a মাইনাস পাই বাই 6 এর মান বৃহত্তম হবে। এখন যে কোনো সাইনের মান বৃহত্তম কত হতে পারে, 1, ক্ষুদ্রতম -1। সাইন 2a মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু 1, এর বৃহত্তম মান মানে হচ্ছে 1। সাইন কত ডিগ্রি মান 1 হয়, পাই বাই 2, তার মানে 2a মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু পাই বাই 2। এটা ইকুয়াল টু 1 মানে হচ্ছে সাইন পাই বাই 2, সাইন ক্যান্সেল, তাহলে 2a মাইনাস পাই বাই 6 হচ্ছে পাই বাই 2। তাহলে পাই বাই 6টা এদিকে নিয়ে গেলে পাই বাই 6 প্লাস পাই বাই 2, মানে 2a ইকুয়াল টু হচ্ছে 4 পাই বাই 6 হচ্ছে, কেটে গেলে 2 4 কাটলে 2, 2 6 কাটলে 3, মানে a এর মানটা হচ্ছে 5 পাই বাই 3। মানে a পাই বাই 3 হলে এই রাশিটার মান বৃহত্তম হবে। আমাকে কিন্তু একটু অন্যরকম, একটু ভালো করে বুঝে নিবি। আরেকবার বলছি, এটাকে আমরা একটু অ্যানালাইজ করে এই পর্যন্ত আসলাম। এবার এর বৃহত্তম মান মানে এই রাশিটার বৃহত্তম মান, এই রাশিটার বৃহত্তম মান মানে এই পার্টটার বৃহত্তম মান। কেন, কারণ বাকিগুলো কনস্ট্যান্ট, ধ্রুবক, এটাকে চেঞ্জ করা যাবে না। তো এটার বৃহত্তম মান কত হতে পারে, এই সাইনটার বৃহত্তম মান হচ্ছে 1, যে কোনো সাইনের থিটার বৃহত্তম মান হচ্ছে 1। তাই সাইন 2a মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু 1, তার মানে 2a মাইনাস পাই বাই 6 কত হবে, পাই বাই 2, কারণ সাইন 90 ডিগ্রির মানে 1 হয়।
তাহলে 2a মাইনাস পাই বাই 6 হচ্ছে পাই বাই 2, সেখান থেকে এটা বেরোলো হচ্ছে পাই বাই 3। লাস্ট কোশ্চেন 11 নাম্বার। থিটার দুটো ভিন্ন মান θ1 এবং θ2 দ্বারা সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 সমীকরণটি সিদ্ধ হয়। প্রমাণ করো সাইন θ1 প্লাস সাইন θ2 বাই কস θ1 প্লাস কস θ2 ইকুয়াল টু কট ফাই। ফার্স্টেই বলে দিই, এই θ1 আর θ2টা কিন্তু ভিন্ন মান বলেছে, মানে ডিফারেন্ট মান, এক নয়, সেম নয়। এবার প্রশ্ন আবার বলে দিয়েছে এই θ1 θ2টা এই সমীকরণটাকে সিদ্ধ করে। এটা থিটারই দুটো মান, এটা কার মান? থিটার মান। থিটার দুটো মান θ1 θ2, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 এই সমীকরণটাকে সিদ্ধ করে। এখন কোনো মানে বলতে পারিস এই সমীকরণের দুটো বীজ হচ্ছে θ1 θ2। তা এখন যদি বলা থাকে যে এই দুটো মান এই সমীকরণটাকে সিদ্ধ করে, তার মানে থিটার জায়গায় θ1টা বসালে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। দ্যাট মিন্স সাইন θ1 প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 আবার সাইন θ2 প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2। যেরকম আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শিখেছিলাম যে কোনো একটা সমীকরণে যদি বীজ হয় বা রুট হয়, তার মানে সেই বীজটা সেই সমীকরণটাকে কী করবে? সিদ্ধ করবে, মানে বসালে ভ্যালিড হবে সমীকরণটা, ওই মান দুটোকে বসালে। এখানে প্রশ্নে বলেছে যে থিটার দুটো মান এই সমীকরণটাকে সিদ্ধ করে, মানে স্যাটিসফাই করবে থিটার মানটা। তার মানে থিটার জায়গায় θ1 বসালেও সমীকরণটা স্যাটিসফাইড হবে, থিটার জায়গায় θ2 বসালেও সমীকরণটা স্যাটিসফাইড হবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার দেখি 1 আর 2 এর রাইট হ্যান্ড সাইড দুটো সেম, তার মানে তাদের লেফট হ্যান্ড সাইড দুটো কী হওয়া উচিত? সেম। সাইন θ1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন θ2 প্লাস ফাই। সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে কী হবে? θ1 প্লাস ফাই ইকুয়াল টু θ2 প্লাস ফাই। তাহলে ফাই ক্যান্সেল, তাহলে θ1 ইকুয়াল টু θ2। কিন্তু এটা হবে না, কারণ প্রথমেই বলা ছিল কি θ1 আর θ2 সেম হবে না, θ1 আর θ2টা সেম হবে না, প্রথমেই এটা বলে দিয়েছিল, তাই তো? সো θ1 এটা অসম্ভব হচ্ছে। অথবা কী হতে পারে, এটা একটা কেস গেল। অথবা কী হতে পারে? সাইন θ1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন θ2 প্লাস ফাই। এই θ2 প্লাস ফাইটাকে ভেঙে আমরা এরকম লিখছি পাই মাইনাস θ2 প্লাস ফাই। কেন? কারণ সাইন পাই মাইনাস এক্স মানেও তো সাইন এক্সই, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই হয়, সংযুক্ত কোণে শিখেছি আমরা। তাহলে সাইন θ2 প্লাস ফাইটাকে ভেঙেও আমরা পাই মাইনাস θ2 প্লাস ফাই লিখতে পারি, ঠিক আছে? সেইভাবে লেখা হয়েছে জিনিসটা। তাহলে এবার বোথ সাইড থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে θ1 প্লাস ফাই ইকুয়াল টু পাই মাইনাস θ2 মাইনাস ফাই, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে θ1 প্লাস θ2 ইকুয়াল টু পাই মাইনাস 2 এই ফাইটা এদিকে গিয়ে মাইনাস 2 হয়েছে, ঠিক আছে? এবার আমরা যেটা প্রুফ ছিল সেখান থেকে শুরু করছি। সাইন θ1 প্লাস সাইন θ2 বাই কস θ1 প্লাস কস θ2, এটাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভেঙে দেওয়া হয়েছে, নিচেটাকে কস সি প্লাস কস ডি সূত্রে ভেঙে দেওয়া হয়েছে। এই পার্টটা কেটে গেল, কস θ1 মাইনাস θ2 বাই 2, 2 কেটে গেল। সাইন বাই কস কী হবে? ট্যান θ1 প্লাস θ2 বাই 2। এবার θ1 প্লাস θ2টা অলরেডি আমরা বের করে রেখেছি পাই মাইনাস 2 এই যে এটা। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে পাই বাই 2, 2 কেটে গিয়ে 5, ট্যান 90 মাইনাস 5 মানে হচ্ছে কট 5। দ্যাটস ইট, প্রুভড।